বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখাবো বা শিখব মেটাল পাস কিভাবে করানো হয়, কোন কোন প্রসিডিউর, এসওপি কি, সিস্টেম কি, সব কিছু আপনাদেরকে দেখানো হবে। এবং এটা দেখাবেন আমাদের কিউএমএস অফিসার মিস্টার আরিফুল। আরিফুল প্লিজ আসো। দেখো, আজকে আমরা দেখাবো প্রথমত হচ্ছে একটি মেটাল ডিটেকশন মেশিনে কি কি জিনিস প্রয়োজন আছে, কি কি ফলো করতে হয় সেই জিনিসগুলো আমরা প্রথমে দেখে নিব। সর্বপ্রথম হচ্ছে মেটাল ডিটেক্টর মেশিনটি থার্ড পার্টি দ্বারা ক্যালিব্রেশন করতে হয়। এটা হচ্ছে 6 মান্থের জন্য ক্যালিব্রেশন করা হয়। মেটাল ডিটেক্টর মেশিন সবসময় 6 মাসের জন্য ক্যালিব্রেশন করতে হয়। একটা স্টিকার দিবে এবং একটা সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেটের মানে হচ্ছে এটার মেয়াদ 6 মান্থ। 6 মান্থ যখন ওভার হয়ে যাবে তখন আবার পুনরায় এই থার্ড পার্টি যারা ক্যালিব্রেশন করে তাদেরকে কল করতে হবে এবং তারা পুনরায় আবার নতুন করে এসে মেশিনটা ক্যালিব্রেশন করে দিয়ে দেবে। এই ক্যালিব্রেশন করার মানে হচ্ছে আমার এই মেশিনটা 6 মাস পর্যন্ত ঠিক আছে কিনা, সার্ভিসটা ভালো আছে কিনা সেটা চেক করার জন্য। এবার আমরা দেখাবো এই মেশিনের নিয়মাবলী, এই মেশিনে কি কি করা হয়, কিভাবে মেটাল পাস করা হয় এবং এই মেশিনের কাজ কি, সেই বিস্তারিতগুলো আজকে আমরা আলোচনা করব। এই মেটাল ডিটেক্টর মেশিনের কিছু নিয়ম আছে, তার জন্য কিছু এসওপি ফলো করা লাগে। যেমন এই একটা এসওপি আমার এই বোর্ডে দেওয়া আছে, এখানে পুরো নিয়মটা দেওয়া আছে এসওপি ফুটে। এই মেশিনটা কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে 9 পয়েন্ট ক্যালিব্রেশন করতে হবে, কোনো গার্মেন্টস ফেল হলে কি করতে হবে, তার কোনো বিস্তারিত এই এসওপিতে লেখা আছে। তার পাশে আরেকটা এসওপি আছে, এটা হচ্ছে কোনো গার্মেন্টস যদি ফেল হয়, অর্থাৎ মেটাল ডিটেকশনে যদি কোনো গার্মেন্টস পাস না হয় তাহলে আমরা কি করব তার বিস্তারিত এই এসওপিতে দেওয়া আছে। তারপরে সামনে আরেকটা ফলো চার্ট দেওয়া আছে, যে এই ফলো চার্টের সিস্টেম হচ্ছে যে আমরা কিভাবে মেশিনটি 9 পয়েন্ট ক্যালিব্রেশন করব তার বিস্তারিত এই ছবি এই ফলো চার্টে দেওয়া আছে। তো এখন আমরা এই মেশিনের কিছু পয়েন্ট আছে, পয়েন্ট সম্পর্কে জানা যায়। এই মেশিনের যে প্যানেল বোর্ড আছে, এই প্যানেল বোর্ডটি সাধারণত ইলেকট্রনিক প্যানেল বোর্ড এবং এই প্যানেল বোর্ডে কিছু পয়েন্ট দেওয়া থাকে, যেমন কিছু বায়ারের কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে। যেমন আমাদের এখানে কিছু বায়ার আছে, যেমন প্রাইমার আছে, কাটার্স আছে, এই ধরনের কিছু বায়ারের কিছু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকে এবং এই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে এক একটা বায়ারের এক একটা চাহিদা। যেমন কিছু বায়ার আছে তারা চায় মেটাল ডিটেকশন মেশিন 1.0-তে ক্যালিব্রেশন করতে হবে, আবার কিছু বায়ার আছে যারা চায় 1.2-তে মেটাল ডিটেক্টর মেশিন ক্যালিব্রেশন করতে হবে। তো যখন যে বায়ার যে রিকোয়ারমেন্ট চায় আমরা তখন সেই বায়ারের রিকোয়ারমেন্টগুলো মেনে তারপর আমরা কাজ করি। আমাদের এখানে দুটো মেটাল ডিটেক্টর মেশিন আছে, একটি হচ্ছে ডাবল হেড মেশিন যাকে বলে দুটো হেড, এই দুটো হেড মেশিন, আরেকটা হচ্ছে পাশে সিঙ্গেল হেড মেশিন। এই সিঙ্গেল হেডটা মেশিনের কারণ হচ্ছে এই সিঙ্গেল হেডটা সাধারণত এটা নতুন করে আপডেট হয়েছে যাকে বলে ক্যানসিং মেটাল ডিটেক্টর মেশিন। এই মেশিনটা শুধুমাত্র ক্যানসিং বাটনের জন্য, যা সাধারণত বাটনের চাইতে একটু ভিন্ন বাটন। এই বাটনটা শুধুমাত্র কাটার্স বায়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, কেননা এটা শুধুমাত্র কাটার্স বায়ের ক্ষেত্রে নমিনেটেড। এই ক্যানসিং বাটনটা অন্যান্য বাটনের চাইতে একটু ভিন্ন থাকে। যেমন অন্যান্য বাটন সাধারণত আমাদের বিভিন্ন সিলভার টাইপের হয়, কিন্তু এই ক্যানসিং বাটনটা শুধুমাত্র স্টিলের তৈরি হয়। এই স্টিলের তৈরির কারণে এই ক্যানসিং এর যে বাটনটা আছে সেটা এই ফেরাস যে মেশিনটা আছে, অর্থাৎ অন্যান্য আদার্স যে আইটেমের আছে সেই বাটনগুলো এই ক্যানসিং মেশিনে পাস হবে না, যার জন্য এই ক্যানসিং মেশিনটা সবসময় আলাদাভাবে পাস করা লাগে। এখন আমরা প্রথমত ডাবল হেড মেশিন যেটা বলে ফেরাস, অর্থাৎ আপনার বিভিন্ন জাতের বাটন যেগুলো আছে মেটাল বাটনের ভিতরে, যেমন সিলভারের যে আইটেমের বাটনগুলো আছে সেই বাটনগুলো এই মেশিনগুলোতে পাস করা হয়। এটা হলো আমাদের ডাবল হেড মেশিন। এই ডাবল হেড মেশিনের সাধারণত প্রথম হেড এবং দ্বিতীয় হেড দুটো হেডই ক্যালিব্রেশন করা লাগে 9 পয়েন্ট ক্যালিব্রেশন। এখন আমরা একটা হেড ক্যালিব্রেশন করে আপনাদেরকে দেখাবো যে 9 পয়েন্ট ক্যালিব্রেশন কিভাবে করা হয়। এখন তার আগে আমি একটু বিস্তারিত বলে নিই। এই মেটাল ডিটেক্টর মেশিন ক্যালিব্রেশন করার আগে এই ধরনের কিছু ফেরাস কার্ড থাকবে। যেমন আমার কাছে দুটো কার্ড আছে, একটা হলো 1.0, একটা হচ্ছে 1.2। সাধারণত মেটাল ডিটেক্টর মেশিনে 5টি কার্ড হয়। প্রথম কার্ডটি হচ্ছে 0.8,
তারপর হচ্ছে 1.5, 2.0, 1.2 এবং 1.0। সাধারণত মেটাল ডিটেক্টর মেশিনে এই ধরনের 5টি কার্ড হয়, কিন্তু আমরা সাধারণত 2টি কার্ডের কাজ বেশি করি, যার জন্য আমাদের এখানে 2টি কার্ড আছে। এখন আমরা 1.0-তে মেশিনটা আমার সেট আপ করা আছে এবং আমরা 1.0-তে এই মেশিনটা 9 পয়েন্ট ক্যালিব্রেশন চেক করে দেখবো যে কীভাবে 9 পয়েন্ট ক্যালিব্রেশন করা হয়। আমরা এই মেটাল ডিটেক্টর মেশিনের একটা প্লাস্টিক, অনেকে বলে প্লাস্টিক ফোল্ডার বলে, অনেকে বলে প্লাস্টিক গোলক বলে, এই ফোল্ডারটি আগে চেক করে নিব যে আমার এই ফোল্ডারের ভিতরে কোনো প্রকার ম্যাগনেট আছে কিনা, যার জন্য আমরা এই ফোল্ডারটি ছেড়ে দিলাম যে আমার এই ফোল্ডারে কিছু আছে কিনা। এখন আমরা দেখব 9 পয়েন্ট কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেই সিস্টেম। স্টার্ট। প্রথমে দিলাম 1 পয়েন্ট, এটা হচ্ছে ডাউনি। 2 পয়েন্ট, 3 পয়েন্ট। এখন আমরা করব মিডিলে। মিডিলে সাধারণত এই যে প্লাস্টিক হোল্ডারটি আছে, এই প্লাস্টিক হোল্ডারের কিছু সিএম আছে, যেমন 40, 50, 60, 70। এই মিডিলটা হচ্ছে 40 সিএম। ফোর, 5, 6। এখন আমরা করব 70, এখানে আছে 70 সিএম, অথবা আপনি যদি টপেও দেন তাতেও কোনো প্রবলেম নাই। 6, 7, 8, 9। এই হলো মেটাল ডিটেক্টর মেশিনের 9 পয়েন্ট ক্যালিব্রেশন সিস্টেম। একইভাবে আমরা ফার্স্ট এড ক্যালিব্রেশন করলাম, সেম একই নিয়মে সেকেন্ড এডটাও ক্যালিব্রেশন করতে হয়, সেম 9 পয়েন্ট সিস্টেম। আমরা শুধুমাত্র আপনাদেরকে ফার্স্ট এডটা ক্যালিব্রেশন করে দেখালাম। আপনারা পরবর্তীতে যখন বা কাজ করবেন তখন অবশ্যই সেকেন্ড এডটাও ক্যালিব্রেশন করে নিতে হবে। আমরা শুধুমাত্র আপনাদেরকে ফার্স্ট এডটা ক্যালিব্রেশন করে দেখালাম যে কীভাবে ক্যালিব্রেশনটা করতে হয়। তো ধন্যবাদ সকলকে। আমরা আজকে মেটাল ডিটেক্টর মেশিনের অনেক লং টাইমে অনেক কিছু শেখার আছে। তো আমরা আজকে ক্যালিব্রেশন পর্যন্ত দেখালাম। কালকে আমরা পার্ট 2-তে দেখাবো আমরা কীভাবে রিপোর্ট এবং কীভাবে গার্মেন্টস পাস হয় এগুলো দেখাবো, এবং পার্ট 3-তে দেখাবো আমরা ক্যান্সিল সেট আপ কীভাবে চালানো হয় এবং এটা রিপোর্ট এবং বিস্তারিত জানাবো। তো সকলে অবশ্যই আমার এই চ্যানেলটা দেখবেন এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমরা সেগুলো শুধরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।